দেখো, দ্বিঘাত কৌণী সাধারণত এরকম হয়। ধরো √2, √3, 2√3, √5, মানে এগুলি থেকে মূলদ সংখ্যা পাওয়া যায় না, তো এগুলো কৌণী আর কি। তো আমরা আজকে করব কৌণীর যোগ বিয়োগ, গুণ ভাগ, সরল ইত্যাদি। তো প্রথমে একটা কথা বলি, কৌণীর যোগ বিয়োগটা কিন্তু সদৃশ্যে হয়। সদৃশ কৌণী কীরকম? ধরো √2, 2√2 মাইনাস ধরো 3√2, এই যে √2, √2, মিলে যাচ্ছে, এরা হচ্ছে সদৃশ কৌণী। বা ধরো √5, 2√5, 10√5, এই যে √5, √5 মিলল, এরা হচ্ছে সদৃশ কৌণী। যোগ বিয়োগ কিন্তু সদৃশ কৌণীর মধ্যে হবে। কীরকম? এর আগে একটা কথা বলি, সদৃশের ক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে, হয়তো বললো যে √2 আর √8 এরা কি সদৃশ? তখন তোমাকে দেখতে হবে যে √8 মানে কত হয়। √8টাকে তুমি এভাবে ভাঙাও, এরকম হয়, একটা আসবে 2√2 হয়, তার মানে যে √2, 2√2 মিলল তো, তাহলে এরা সদৃশ গেল। অনেক সময় অঙ্কে এমন থাকতে পারে, কিন্তু আমরা √8টাকে যেমন এভাবে লেখা যায়, অন্যগুলোকে এইভাবে আমরা লিখে নিব। তো দেখা যাক যোগ কীভাবে হয়। বীজগণিত যোগের মতো আর কি। √2, ধরো 2√2, √2 কটা হলো? √2, মানে এখানে 2√2 মানে যেমন এক্স প্লাস 2x 3x হয়, তো √2 প্লাস 3√2। আসলে যোগ মনে হচ্ছে মোট কয়টা, এখানে √2 একটা, এখানে √2 দুইটা, তিনটা হয়, মানে যোগের ব্যাপারটা এরকম। ধরো √2√3 প্লাস ধরো 3√3, এ কত হবে? 5√3। √7 মাইনাস ধরো 4√7, এই যে সদৃশ কিন্তু, নিশ্চয়ই এটা বিয়োগ হবে যেহেতু সাইন আলাদা, তাহলে কি হবে? মাইনাস 3√7 গেল। কিন্তু অনেক সময় বড় হতে পারে, হয়তো এমন হতে পারে, ধরো √3 প্লাস ধরো বললো √27, এটা মান কত হবে? তাহলে আমরা মনে আছে তো √3 প্লাস, এটাকে আমরা কি করব, যে এটাকে আমরা এবার লিখতে পারি √3 প্লাস, এখানে দুটো তিনের মধ্যে একটা আসবে 3√3 সমান সমান 4√3। তবে আমরা √27টাকে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি যদি মনে মনে চিন্তা করো, বা এটা রাফ করে নিতে পারো, এদিকে রাফ করে নেবে 3 3 3, তাহলে 3√3 হয়। এভাবে রাফ করে তুমি ডাইরেক্ট 3√3 লিখতে পারো। ঠিক আছে, এই টাইপের আরেকটা দেখো, মনে করো √12 প্লাস √8 প্লাস মনে করো 2 মাইনাস মনে করো √18। দেখা যাক এক্ষেত্রে কী হয়। √12টা কী হবে? এই যে 12 বাঙালি মনে আছে তো, 2 2 3, তার মানে কি 2√3 হয়। এটা ডাইরেক্ট তুমি 2√3 লিখতে পারো। ঠিক তেমনি 8টা এভাবে ভাঙাতে পারবে। 8 মানে 2 2 2, তিনটে হয়, এক জোড়ের মধ্যে একটা 2 বেরিয়ে আসবে, 2 √2। এদিকে হবে কত? 18, যেহেতু 3 3 2 হয়, তাহলে একটা 3 আসবে। তো এবার আমাকে দেখতে হবে, যেহেতু সদৃশ যোগ বিয়োগ হয়, নিশ্চয়ই এই যে √3 সাথে নিশ্চয়ই আর এখানে কোনো পদের কোনো মিল থাকে না, তো √3টাই থাকবে। এটা এদিকে 2√2 আর √2, 3√2 হয়, মাইনাস 3√2, একটু একই থাকে, 0 হয়, কাটা দিয়ে দাও, সমান সমান 2√3। তাহলে আমাকে মনে রাখতে হবে যে যোগ বিয়োগ করার সময় অবশ্যই যদি সদৃশ পদ না হয়, মনে করো এরকম হলো 2 প্লাস √3, এটা কি লিখবে? এটাই লিখতে হবে, কারণ কি সদৃশ নয়, তখন এইভাবে থাকবে। যেমন ধরো x প্লাস 2 মানে কি হয়? x প্লাস 2 তো হয়,
এবার ধরো √2 প্লাস √3, এটা নিশ্চয়ই এটা মানে এইটাই হবে। গেল। এখন এই যোগ বিয়োগের ক্ষেত্রে অনেক সময় ঘুরিয়ে ঘুরে অঙ্ক আসতেই পারে। হয়তো বললো হয়তো √8 এর সাথে কত যোগ করলে, হয়তো বললো যে 3√2 হবে। কথার কথা দেখা যায় না, মানে এর সাথে কত যোগ করলে 3√2 হবে। কত যোগ করলে, তাহলে আমরা কি জানি, ধরো 5-এর সাথে কত যোগ করলে 7 হবে, তখন আমরা কি করি, নিশ্চয়ই 2 যোগ করতে হয়। যোগ করলাম মানে হচ্ছে যোগফলটা বেড়ে যাচ্ছে, কত বাড়লো সেটাই যোগ করা হয়েছে, তখন এটা এই যে এটা থেকে তখন 5 বিয়োগ হয়, 7 - 5 = 2 যোগ করতে হবে, তাই না? তাহলে যেহেতু এর সাথে কত যোগ করলে 3√2 হবে, তার মানে কি যোগ করার পরে এটা বেড়ে যাচ্ছে না, তাহলে কত বাড়লো এটাই যোগ করা হয়েছে, 3√2 থেকে মাইনাস করা, 3√2 - 2, এটা মানে কত হয় 2√2। √5 বিয়োগ করলে কত হবে, এখানে কোনটা হবে, মানে এত থেকে মানে √5 বিয়োগ করলে কোনটা হবে। ব্যাপার হচ্ছে কি, যখন এটা থেকে যখন আমরা বিয়োগ করব, এটা বিয়োগ করলেই হয়ে যাবে √125 - √5। এটা মানে তো জানো 3টা 5-এ হয়তো, তার মানে 2টা 5-এর মধ্যে একটা 5 বেরিয়ে আসবে, এটা 5√5 - √5 কত হয় তাহলে 4√5। কিন্তু আমাদের অপশন যেহেতু এই অবস্থায় আছে, আমরা 4√5 আমরা কিভাবে করতে পারি, নিশ্চয়ই এটা এরকম হবে, এর আগের অবস্থা নিশ্চয়ই 4 2টা ছিল, মানে এরকম আসে, মানে এটার আগের অবস্থাটা না 4 2টা আর 5 তো দুটো ভিতরেই আছে। আমরা করি না, ধরো ধরো √20, এটা আমরা কি করি, 2 গুণ 2 গুণ 5 হয়, তাহলে কি হয় 2√5, তার মানে এটা হয় কিনা, তার মানে আমরা 2√5 থেকে আমরা √20টাই ভেবে নিতেই পারি। তাহলে এই যে যোগ বিয়োগের যে সমস্ত অঙ্ক বইয়ে আছে, যোগ বিয়োগের বিশেষ করে ধরো কোষে থেকে 9-1 এখানে দেখবে, এখানে প্রচুর যোগ বিয়োগ দেওয়া আছে, এই যে 2 3 4 5 6-এর 2 3 4 5, তারপর 6-এর যা যা আছে, একটু করলেই তোমাকে মানে যোগ বিয়োগের ধারণা হয়ে যাবে, চেষ্টা করবে। আমরা এখন করব গুণ। গুণ তো জানোই, বীজগণিতে গুণের সময় আমরা যেভাবে ছিল আর কি, গুণের তো আর অসদৃশ্য ব্যাপার নেই। গুণের ক্ষেত্রে ধরো যদি এমন হয়, ধরো √2 মানে কৌণিক গুণের ক্ষেত্রে বাইরের এই 3, এই বাইরের 2 কত হয় 6, আর এখানে ভিতরে কি 2 আর 3 6। ধরো 2√5 ইন্টু 4√2, তাহলে কি হবে, বাইরে 4 দোকানে 8, আর ভিতরে কি হবে 5 দোকানে 10। খুব ইজি গুণের ব্যাপার। এইবার মনে করো মনে করো √2 গুণ √3, কি হবে এটা, বাইরে তো নেই, এক ধরো না, এককে এক লিখতে হয় না, √6, বোঝা গেল। এবার মনে করো 2 গুণ √3, তখন কি করবে, এইবার কিন্তু মানে বীজগণিতের গুণের ক্ষেত্রে যেমন যদি অন্য হয়, তখন কিন্তু পাশাপাশি বসে, যেমন 2 ইন্টু এক্স কি হয় 2x হয়, তাহলে এটা পাশাপাশি বসবে। আচ্ছা, এইবার আমরা আরেকটু অন্য গুণ করি, ধরো √3 ইন্টু √3,
এখানে কি হবে বলতো, নিশ্চয় √9। √9টাকে আমরা নিশ্চয়ই আবার কি লিখতে পারি, 9 বর্গ কত হয়, 3 হয় না? তাহলে আমরা এটাকে ডাইরেক্ট 3 বলতে পারবো। অর্থাৎ ধরো √5 ইন্টু √5, তুমি এটা 5 বলতে পারো, √25 হয় মানে 5 হয়। ধরো √x ইন্টু √x, এক্সই মনে করো √3 ইন্টু √3 ইন্টু √3, 3টা গুণ করবো, তাহলে 2টা √3 কত হয়, 3 হয়। 3 ইন্টু √3, তখন তো এটা পাশাপাশি বলবে, যেমন 3√3। এটা কিভাবে আসতে পারে, এরকম টাইপের ধরো এইভাবে আসলো, ধরো √5 হোল স্কোয়ার, এটা মানে কি হয়, √5 দুইটা, নিশ্চয়ই 5ই হবে। এবার ধরো √5 হোল কিউব, তার মানে কি √5 3টা, √5 √5 √5, দুইটা 5 হচ্ছে, √5 সমান সমান 5/5। এমনকি এটা যদি আরো বড় দাও, ধরো √x প্লাস 1 হোল স্কোয়ার, এটা মানে নিশ্চয়ই x প্লাস 1ই হবে, স্কোয়ার রুটটা বাদ যাচ্ছে, মানে যেহেতু √5 হোল স্কোয়ার মানে 5 হয়, তাই √x প্লাস 1 হোল স্কোয়ার তো x প্লাস 1ই হবে। ভেবে দেখো, আর এটা একটু সূচকের ধারণা দিয়েও তুমি ভাবতে পারো। ধরো এই যে √5 হোল স্কোয়ার, তোমার কি √5 ইন্টু √5 মানে কি হয়, 5 টু দ্য 1/2, 5 টু দ্য 1/2, 1/2 1/2 যোগ করলে 1 হয়, মানে এইরকম ব্যাপার এটা। তো গুণ যদি এখন মনে করো একটু বড় টাইপের হয়, কোনো অসুবিধা হবে কি, ধরো এমন হলো √5 এভাবে দিল, ধরো √3 প্লাস √2, নিশ্চয়ই পারবে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, নিশ্চয়ই √15 হবে, এ দিয়ে কত হয় 10 হবে। ঠিক আছে, আরেকটু অনেক সময় এমন হতে পারে, ধরো 4√3 হোল কিউব, এগুলো কোনো অসুবিধা হবে কি, তার মানে কি 4√3 3টা হবে, 4√3 3টা হবে, তাহলে আগে দেখো না 4√3 3টা 4 কত হয়, 3টা 4 কত হয়, 64 গেল। এবার √3 কটা, 3টা, 2টা √3 কত হয় 3, আর একটা থেকে যাচ্ছে, এবার 3 64, 192 √3। কিন্তু যদি একটু অন্য হয়, মনে করো যদি এমন হয় ধরো √2 প্লাস 1 হোল স্কোয়ার, এটা নিশ্চয়ই আমরা কি করব, এটা সূত্রের সাহায্যে করব, তাই না, মানে √2 প্লাস 1 আর √2 প্লাস 1 গুণ, তাহলে তো a প্লাস হোল স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে কি √2 প্লাস 2√2 প্লাস 1, 3 প্লাস 2 √2। বা ধরো এমন যদি হয় √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস, এটা সূত্রের সাথে গুণ করতে পারো, এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়, a প্লাস b মাইনাস b, 2 মাইনাস 1 সমান সমান, এগুলো গুণের ধারণা, গুণ পারলে ভাগ পারবে। এবার দেখো হরের করণী নিরসন, এটা কিরকম, ধরো মানে হরের মধ্যে ধরো একটা করণী আছে, আমরা এটাকে নিরসন করবো করণীটা, কিভাবে করবো দেখো, আমরা জানি যে এই √3 যদি আমরা √3 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু 3 হয়ে যাচ্ছে, মানে মূল্য চলে আসছে, হরের করণীয় মানে হচ্ছে হরে মূল সংখ্যা আসবে, তাহলে কি হবে 1/√3, উপরে নিচে √3 দিয়ে গুণ করতে হচ্ছে, সুতরাং উপরেও দিতে হবে, তাহলে কি হয় উপরে √3 হবে, √3 কি হয়, মনে করো 1/, মনে করো √3 প্লাস √2, এখানে কি করব, আমরা জানি যে √3 প্লাস √2 কে যদি √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে মূলত পাওয়া যায়, একটু আগে করলাম, কারণ এটা a প্লাস b মাইনাস b সূত্র হয়, √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার, তাহলে 3 মাইনাস 2 হয় 1 হয়, উপরে তাহলে √3 মাইনাস √2 দিয়ে গুণ হবে, √3 মাইনাস √2, নিচে তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি হচ্ছে √3 মাইনাস √2, 3 মাইনাস 1, 3 মাইনাস কত হয় 2, তার মানে √3 মাইনাস, তাহলে আমরা এখন একটু সরলে ঢুকে যেতে পারি। সরল কি করতে হবে আমি বলে দিচ্ছি, প্রথমেই প্রত্যেকটা পার্টের হরের করণীয় নিরসন করো,
একটু এইভাবে করলাম আর কি। নিচেটা √3 প্লাস √2, এটার সঙ্গে নিশ্চয়ই কি গুণ হবে? √3 মাইনাস √2। উপরে নিশ্চয়ই √3 মাইনাস √2 হবে। তো এগুলো তো বাকিগুলো নিশ্চয়ই নিজে করতে পারবে, নিজে করে যাও। আমি একটা পার্ট দেখাচ্ছি। তাহলে কি হচ্ছে? √3 মাইনাস √2, নিচে কি হবে? √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার। তাহলে √5, উপরে কিছু করবা না, নিচে শুধু করে দেবা। √5 ইন্টু √3 মাইনাস √2, নিচে এখানে কত হয়? 3 মাইনাস 2। দেখা যায় কি? এইবার √5 ইন্টু √3 মাইনাস √2, নিচে 1 হয়, লিখলাম না। বাকি পার্টগুলা নিজে করার চেষ্টা করো। বাকি পার্টগুলা যদি করো এই অবস্থায় আসবে। মাইনাস 3√3 √2 মাইনাস √5 বাই মাইনাস 3, আর এইটাতে আসবে 2 মাইনাস 2। কি হয়? √5 √3 মাইনাস √2, নিচে 1 লিখলাম না। এখানে দেখো এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 3 কাটা দিয়ে দাও। তো √3 ইন্টু √2 মাইনাস √5, এখানে প্লাসে মাইনাসে মাইনাস করো, 2 2 কাটা দিয়ে দাও। √2 ইন্টু √3 মাইনাস √5। এবার গুণগুলো করো। √15 মাইনাস √10, √6 মাইনাস √15 মাইনাস √6 মাইনাস প্লাস √10, সব কাটা যাবে, 0 উত্তর। এগুলো সরলটা। এবার এইরকম সরল বইয়ে যেগুলো আছে প্র্যাকটিস করলেই হবে। সরল অঙ্ক বইয়ে যেগুলো আছে দেখবে 2 আর 3 করলেই হবে। তবে 2 এর এ নম্বর অঙ্কটাতে √2 বাই √3 কমন নিও, বা এটা রেখে দিতে পারো, আর পারলে করো। এটা একটু হিন্ট দিচ্ছি, এটা এখানে √2 বাই √3টা কমন নিয়ে নাও। কমন নিয়ে 2 প্লাস √3 বাই √3 প্লাস 1, 2 মাইনাস √3 বাই √3 মাইনাস 1। তারপরে এটা লসাগু করবে, এটা পাশে থাকবে, যেভাবে লসাগু হয়। এই যে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, তাহলে এই দুটো মিলে গেল। যদি ভাগ করে এটার সঙ্গে এটা কাটা যাবে, এটার সাথে এটা গুণ হবে, 2 প্লাস √3 আর √3 মাইনাস 1। তখন এই গুণটা যেভাবে বীজগণিতে করে সেইভাবে করবে। 2 দিয়ে প্রথমে এটা, আবার 3 দিয়ে, এবার সবটা আস্তে আস্তে করার চেষ্টা করো। ঠিক আছে, থাকলো। তারপর তোমরা প্রবলেম জানাতে পারবে।